হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেকদিন পর একটা বড় ভিডিও দিচ্ছি আপনাদের। আমি কি করব আজকে শুক্রবার, কি রান্না করব দুপুরের জন্য, সেটাই ভিডিও করে নিয়েছি। এখানে হচ্ছে গ্রিল কিনে নিয়ে আসা হয়েছিল, তো সম্পূর্ণ খাওয়া হয়নি। তো সেই মুরগির মাংস আজকে আমি ভর্তা করব, সেই রেসিপিটা দেখাবো। আর সাথে ইলিশ মাছ ভর্তা, বেগুন ভর্তা, এটা আমি সবসময় করে থাকি, সেটাও আজকে করব। তো আমার আজকে হচ্ছে নিউ রেসিপি হচ্ছে মুরগির মাংস ভর্তা। আপনারা দেখেন কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে, আশা করব অবশ্যই আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারবেন যে কেমন টেস্ট হয়েছে। তো এটা ভর্তা করে খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো মুরগির মাংসটাকে আমি সুন্দর করে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছিলাম। সেটাকে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব, একদম মচমচে করে ভেজে নেব না, তাহলে এটা হচ্ছে মাখানো যাবে না, শক্ত হয়ে যাবে। তো এর মধ্যে আমি হালকা হচ্ছে লবণ আর হালকা হলুদ দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এটা আমার মোটামুটি কাঁচা কাঁচা অবস্থায় আমি নামিয়ে নেব, কারণ এটা যেহেতু গ্রিল করা, এটাকে আর সিদ্ধ করার মতো কিছু নেই। তো এই যে দেখেন এরকম অবস্থায় নামিয়ে নেবেন। আমার এটা হয়ে গিয়েছে। তো আমি ওই কড়াইতেই হচ্ছে একটু বেশি পরিমাণে শুকনো মরিচ আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ ওই মুরগির মাংস ভর্তা করব, ইলিশ মাছ ভর্তা করব, বেগুন ভর্তা করব, এর জন্য। আর এই যে পেঁয়াজগুলো আমি একটু লালচে কালারের করে ভেজে নেব। তো মোটামুটি প্রায় এদিকে আমার ভাজা হচ্ছে সুন্দরভাবে। ওই কড়াইতেই আমি দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখানে আমি সবকিছু সুন্দর করে এই যে ইলিশ মাছটা বেছে নিয়েছি, মুরগির মাংসটা এখানে রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ মরিচ যে ভেজে নিয়েছি সেটা, আর সাথে কিছু কাঁচা পেঁয়াজ রেখেছি। কারণ ভর্তাতে অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিলে ওটা ভাত মাখিয়ে খাওয়ার সময় মুখে পড়লে অনেক টেস্ট লাগে, অনেক টেস্ট। তো আমি যে ভর্তা করব এর জন্য হচ্ছে সম্পূর্ণ মরিচ আর পেঁয়াজগুলো একসাথে আমি মাখিয়ে নিচ্ছি, আলাদা আলাদা করে নেব না। এখান থেকে একসাথে মাখানো হয়ে গেলে সেখানে ৩টা ভর্তার জন্য আলাদা আলাদা করে নেব। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মরিচটাকে মাখিয়ে নিচ্ছি। মরিচটা মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছে এখনই ভাত দিয়ে খেয়ে ফেলি। তো আমি যে প্রথমে ভর্তা করছি হচ্ছে ইলিশ মাছ ভর্তাটা। এর মধ্যে হচ্ছে আমি কিছু শুকনা মরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না। তো সেই হিসাবে আমি হচ্ছে আরেকটু তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিলাম, আর একটু খেয়ে দেখলাম লবণ হয়েছে কিনা। তো পরিমাণ মতো লবণ হয়ে গিয়েছে। ওটা আলাদা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। আর এই যে সেই মুরগির মাংস ভর্তা। তো এই মুরগির মাংসটাকে কিছুক্ষণ আমি এভাবে চটকিয়ে একদম ঝুরি ঝুরি করে নেব, একদম ঝুরি ঝুরি হয়ে যাবে। তো এই যে আমার হয়ে গিয়েছে। আর সেখানে শুকনা মরিচ ভর্তা করে নিয়েছি সেটা, আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে আর সরিষার তেল দেব না, কারণ মাংসটাতে অনেক তেল আছে, এর জন্য আর হচ্ছে আমি তেল দিইনি। তো এটাও আমি একটু খেয়ে দেখলাম যে লবণ হয়েছে কিনা, তো দেখলাম একটু কম, তো তাই আবার লবণ দিয়ে দিলাম। তো আপনারা যদি এইভাবে, দেখা যায় যে মুরগির মাংস এরকম খেতে ভালো লাগে না এমনি, তো সেটা যদি আমার মতো এইভাবে রেসিপি তৈরি করে ভর্তা করে খান তাহলে অনেক টেস্ট। তো এখন লাস্ট হচ্ছে বেগুন ভর্তা করব। বেগুনটা কিন্তু আমি পুড়িয়ে নিইনি এবং সিদ্ধ করেও নিইনি। এটাকে আমি অল্প তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে বেগুনটাকে পুরা ভেজে নিয়েছি হালকা আঁচে। তো আমি সবসময় বেগুন ভর্তা করলে এভাবেই করি। তো এই যে বেগুন ভর্তাও হয়ে গিয়েছে। ৩টা আইটেম ভর্তা আজকে শুক্রবার দুপুরের জন্য। আর সাথে থাকবে হচ্ছে করলা ভাজি, লাল শাক ভাজি এবং হচ্ছে চাল কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না, ওটা আপনাদের আমি দেখাইনি। তো ওটা এখনও চুলায় আছে। আর এদিকে ওটা চুলায় বসাই দিয়ে এগুলো আমি হচ্ছে করে নিয়েছি। তো এগুলো হলে আর কিসের তরকারি, কিসের কি, আর কিছু লাগে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।